ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। এই যুগের ফিরিস্তি দিচ্ছেন আল্লাহ, নিজে বর্ণনা দিচ্ছেন। এটা এমন একটা যুগ, এই যুগে কোনো পুরুষকে যদি সংবাদ দেওয়া হতো যে ভাই তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ শোনার সাথে সাথে তার মুখটা কালো হয়ে যেত, সে নিজেকে অপমান বোধ করত, সে অস্থির হয়ে যেত। এটা কোন বোঝা আমার মাথার উপরে চাপলো, আমি এই অপমান নিয়ে কি বেঁচে থাকবো, না এই কন্যাকে আমি হত্যা করব, তাকে শেষ করে দেব, এই চিন্তা সব সময় তার মাথায় ঘুরপাক খাইত। এই সময়টাকে জাহিলিয়াত যুগ বলা হয়। প্রিয় ভাইরা, এই যখন পরিস্থিতি, এই যখন একজন মানুষের অধিকার, যেখানে এতিমদের কোনো সহায় ছিল না, যেখানে মাজলুমদের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না, যেখানে একজন বিধবা, তার কোনো দোষ নাই, তার সতীত্ব ঠিক, সে পবিত্র একজন মহিলা, কিন্তু তাকে অপরাধী সাব্যস্ত করা হয়তো কেন জানেন? সেই বিধবা কেন, তাকে সে বেঁচে থাকতে তার স্বামী কেন মারা গেল, এই জন্য তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়তো না একজন মহিলাকে। এই যখন পরিস্থিতি, নবজাতক কন্যা হওয়ার কারণে যখন জিন্দা দাফন করা হতো, যখন আকাশ বাতাস আসমানের ফেরেশতারা গুনাহ লিখতে 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 অস্থির হয়ে যদি বিরক্ত হয়ে যাইত, যখন সাগরের পানিগুলো অভিশাপ দেওয়া শুরু করছিল, যখন এলাকার পাহাড়গুলো এত বেশি অন্যায়ের সাক্ষী হয়েছিল, সব দিক থেকে অপেক্ষা, একটা কিসের জন্য অপেক্ষা, যে আল্লাহ তুমি আমাদের কাছে একজন ত্রাণকর্তা পাঠাও, আল্লাহ এই অবস্থা থেকে বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও, আল্লাহ তুমি এক ফলা বৃষ্টি বর্ষণ করে এই হিংস্র অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। এইরকম একটা অপেক্ষা কার কার ছিল? তাম পৃথিবীর মাজলুমগুলো অপেক্ষায় ছিল একজন পুণ্যবান মহা মানুষের জন্য, সমস্ত বিধবাগুলো অপেক্ষায় ছিল একজন মহামানবের জন্য, সকল নবজাতক কন্যারা অপেক্ষায় ছিল একজন মহামানবের জন্য, মজলুমরা অপেক্ষায় ছিল, জিন অপেক্ষায় ছিল, ফেরেশতা অপেক্ষায় ছিল, এই আসমান অপেক্ষায় ছিল, এই জমিন অপেক্ষায় ছিল, মক্কার পাহাড় অপেক্ষায় ছিল, সব কিছু যেন একজন মহামানবের অপেক্ষায় অপেক্ষমান ছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে শুকনো ডালে ফুল ফুটতে আরম্ভ করলো। জোরে কান সুবহানাল্লাহ। আরবের ঘোর অন্ধকার কেটে আলোর ফুটতে লাগলো, প্রচন্ড তাপমাত্রায় যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। জি, শেষ হতে চলছে অপেক্ষার প্রহর। প্রিয় মুসলিম ভাইরা, প্রত্যেক বছর রবিউল আউয়াল আসে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে বিশেষ বিশেষ আলোচনা আমরা শুনে থাকি, বিভিন্ন সেমিনার, ওয়াজ, মসজিদের খুতবায় আলোচনা আমরা শুনে থাকি। আজকে আমার মন চাচ্ছে এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে আমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের অন্তরে যেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের এবং পূর্ণ মুহাব্বত এবং ভালোবাসা জাগৃত হয়। এই লক্ষ্য আর এই উদ্দেশ্য নিয়ে আমি আজকের জুমা থেকে ধারাবাহিক এই আলোচনাটি করতে যাচ্ছি। প্রিয় মুসলিম ভাইরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্ম থেকে নবুয়ত পর্যন্ত। এই জন্ম থেকে নবুয়ত পর্যন্ত আলোচনা করতে মাস আলোচনা করলেও শেষ হবে না। এই জুমার 15 থেকে 20 মিনিটে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলা যায়, আর যেই কথাগুলো আমাদের জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের
জন্ম সংক্রান্ত আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেই শব্দটা চলে আসে সেটা হলো জাহিলি যুগ, জমানায় জাহিলিয়াত। এই যে জাহিলি যুগ কথাটা, এই শব্দটা জীবনে আমরা অনেকবার শুনেছি, বক্তাদের কাছ থেকে শুনেছি, বই পত্রিকায়ও পড়েছি, বিভিন্ন প্রকার সভা সেমিনারে জাহিলিয়াত শব্দটা আমরা শুনে আসছি। প্রিয় মুসলিম ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব সময়টাকে জাহিলি যুগ বলা হয়, এটা আপনারা জানেন। নবীজি যখন এই পৃথিবীতে, এই ধরাধামে তাশরিফ আনেন, আগমন করেন, এই সময়টা ছিল অন্ধকারে আসন্ন, এই সময়টা ছিল অপরাধের স্বর্গরাজ্য, এই সময়টা ছিল অন্যায় অবিচারের একবারে সব থেকে কি বলবো, এটা যৌবনকাল ছিল। প্রিয় মুসলিম ভাইরা, খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর কিছু পূর্বে বা শুরুতে সমস্ত দুনিয়া অন্ধকারে ভরে গিয়েছিল। আমি যদি আপনাদের সামনে জাহিলি যুগ কাকে বলে এটা বলি, 5 মিনিটে কি আলোচনা করা সম্ভব হবে? অথচ আমার 5 মিনিট সময়ও নাই এই কথাটা বলার জন্য, 5 মিনিট সময়ও আমার কাছে নাই এই মুহূর্তে এই কথা বলার জন্য। তা আমি এক কথায় যদি বলতে যাই জাহিলি যুগটা কাকে বলে, আমি এর একটা ফিরিস্তি আপনাদেরকে দিচ্ছি যে জাহিলি যুগ এমন একটা সময়কে বলে যেই যুগের মধ্যে আইন কানুন নিয়ম নীতির কোনো বালাই ছিল না। এমন একটা সময়কে জাহিলি যুগ বলা হয় যেই যুগে ঝগড়া বিবাদ মানুষের স্বভাবে পরিণত হয়েছিল। লজ্জাহীনতা বেহায়াপনায় সমাজ ভেসে যাচ্ছিল। মাদকাসক্তি, ব্যভিচার সমাজকে কলুষিত করে দিয়েছিল। জাহিলি যুগ, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে পণ্য মনে করা হতো। এমন একটি যুগকে জাহিলি যুগ বলা হয়। প্রকারান্তে নারীদেরকে তারা বিক্রি করত, নারীদেরকে তারা হত্যা করত। এরকম অন্ধকারাচ্ছন্ন একটা সময়, বিভিন্ন রকম নির্যাতন তো করতই। জাহিলি যুগ কাকে বলল? জাহিলি যুগ নারীদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না। এমন একটি যুগকে জাহিলি যুগ বলা হয়। একত্ববাদ অর্থাৎ মহান আল্লাহ তাআলার কথা তারা ভুলে গিয়েছিল। ভুলে যাইয়া হাজারো শত দেবদেবীর পূজা তারা করত। এমনকি স্বয়ং কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি বসাইয়া তারা পূজা করত। এই যুগটাকে জাহিলি যুগ বলা হয়। জাহিলি যুগ আমি বলবো শাসন পদ্ধতি, সরকার গঠনের কোনো তোয়াক্কা ছিল না। সেখানে এমন ছিল যে তারা বংশীয় যারা গোত্রীয় লিডাররাই সমাজকে শাসন করত। যার যার মন অনুযায়ী, যার যার মেধা অনুযায়ী তারা শাসন করত। জাহিলি যুগ কাকে বলবো? ব্যবসায়িকদের যে কাফেলাগুলো ছিল না, ব্যবসায়িকদের কাফেলাগুলোকে তারা লুট করত, জাহাজকে তারা লুট করত। হ্যাঁ, বিভিন্ন পথে তারা বসে থাকতো ডাকাতি করার জন্য। এই যুগটাকে জাহিলি যুগ বলা হয়। জাহিলি যুগ কিছু খাদ্য সামগ্রী শুধু পুরুষের জন্য বিশেষ ছিল। এই খাদ্যগুলো শুধু পুরুষ খাইতে পারবে, কোনো নারী এটা খাইতে পারবে না। কি আশ্চর্যজনক মনে হয় না এই যুগটাকে? কত অন্ধকার মনে হয় না এই যুগটাকে? নারী সেটা খাইতে পারবে না, নারী সেটা পরিধান করতে পারবে না। এমন যুগকে জাহিলি যুগ বলা হয়। যুদ্ধ বিগ্রহের কথা যদি বলেন, যুদ্ধ বিগ্রহ সব সময় লাগা ছিল। আরবের উপকূলগুলো অস্ত্রের ঝনঝনাতি আর রক্তের দাগে রাস্তাগুলো ছয়লাভ হয়ে যেত। সাগর বলেন, নহর বলেন, দরিয়াগুলো সেখানে ডাকাতের অস্ত্রতে সব সময় দামামা বসত। যুদ্ধ বিগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, কথা কি হচ্ছে কেন? এই জাহিলি যুগ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলতেছি। কোরআন কি বলছে শোনেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জাহিলি যুগের আলোচনা করতেছেন, জাহিলি যুগের বর্ণনা দিচ্ছেন কিভাবে। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা
যাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই যুগের ফিরিস্তি দিচ্ছেন, আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন। এটা এমন একটা যুগ, এই যুগে কোনো পুরুষকে যদি সংবাদ দেওয়া হতো যে ভাই তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ শোনার সাথে সাথে তার মুখটা কালো হয়ে যেত, সে নিজেকে অপমান বোধ করত, সে অস্থির হয়ে যেত। এটা কোন বোঝা আমার মাথার উপরে চাপলো, আমি এই অপমান নিয়ে কি বেঁচে থাকবো, না এই কন্যাকে আমি হত্যা করব, তাকে শেষ করে দেব, এই চিন্তা সব সময় তার মাথায় ঘুরপাক খাইত। এই সময়টাকে জাহিলিয়াত যুগ বলা হয়। প্রিয় ভাইরা, এই যখন পরিস্থিতি, এই যখন একজন মানুষের অধিকার, যেখানে এতিমদের কোনো সহায় ছিল না, যেখানে মাজলুমদের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না, যেখানে একজন বিধবা, তার কোনো দোষ নাই, তার সতীত্ব ঠিক, সে পবিত্র একজন মহিলা, কিন্তু তাকে অপরাধী সাব্যস্ত করা হয়তো কেন জানেন? সেই বিধবা কেন, তাকে সে বেঁচে থাকতে তার স্বামী কেন মারা গেল, এই জন্য তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়তো না একজন মহিলাকে। এই যখন পরিস্থিতি, নবজাতক কন্যা হওয়ার কারণে যখন জিন্দা দাফন করা হতো, যখন আকাশ বাতাস আসমানের ফেরেশতারা গুনাহ লিখতে 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 অস্থির হয়ে যেত, বিরক্ত হয়ে যাইত, যখন সাগরের পানিগুলো অভিশাপ দেওয়া শুরু করেছিল, যখন এলাকার পাহাড়গুলো এত বেশি অন্যায়ের সাক্ষী হয়েছিল, সব দিক থেকে অপেক্ষা, একটা কিসের জন্য অপেক্ষা, যে আল্লাহ তুমি আমাদের কাছে একজন ত্রাণকর্তা পাঠাও, আল্লাহ এই অবস্থা থেকে বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও, আল্লাহ তুমি এক ফলা বৃষ্টি বর্ষণ করে এই হিংস্র অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। এইরকম একটা অপেক্ষা কার কার ছিল? তামাম পৃথিবীর মাজলুমগুলো অপেক্ষায় ছিল একজন পুণ্যবান মহামানুষের জন্য। সমস্ত বিধবাগুলো অপেক্ষায় ছিল একজন মহামানবের জন্য। সকল নবজাতক কন্যারা অপেক্ষায় ছিল একজন মহামানবের জন্য। মজলুমরা অপেক্ষায় ছিল, জিন অপেক্ষায় ছিল, ফেরেশতা অপেক্ষায় ছিল, এই আসমান অপেক্ষায় ছিল, এই জমিন অপেক্ষায় ছিল, মক্কার পাহাড় অপেক্ষায় ছিল। সব কিছু যেন একজন মহামানবের অপেক্ষায় অপেক্ষমান ছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন এই অপেক্ষার প্রহর শেষ হতে শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে থেকে শুরু হলো এদের প্রতি রহমত, আরববাসীর প্রতি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে শুকনো ডালে ফুল ফুটতে আরম্ভ করলো। জোরে কান সুবহানাল্লাহ। আরবের ঘোর অন্ধকার কেটে আলোর ফুটতে লাগলো। প্রচণ্ড তাপমাত্রায় যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। জি, শেষ হতে চলছে অপেক্ষার প্রহর। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অপেক্ষায় যেমন সমগ্র মানব জাতি, আগমনের অপেক্ষায় যেমন সমস্ত জিন জাতি, ফেরেশতা, এমনকি ইয়েতিম, বিধবা, শিশু, আসমান, জমিন, চাঁদ, সিতারা, সকলের অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে যাওয়ার প্রায় 10,000 বছর পরে, হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের প্রায় 6,000 বছর পরে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 3500 বছর পরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 2300 বছর পরে, আসহাবে ফিল বা আসহাবে কাহাফের ঘটনার প্রায় 500 বছর পরে, আসহাবে উখদুদ ফিলের ঘটনার প্রায় 70 বছর পরে, মক্কা ভূমি নগরীতে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদেকের সময় তামাম পৃথিবীকে উজালা করে এই ধরাধামে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশেষে আগমন ঘটল। অপেক্ষার প্রহর শেষ হতে লাগলো। কবি কত সুন্দর করে বলছেন, কবিতার ভাষায় বলছেন, আবারও এলো এই 12 রবিউল আউয়াল, আবারও এলো এই 12 রবিউল আউয়াল, শুরু হলো
মানুষের মধ্যে সুখের সমাহার। এরকম অনেক কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অনেক কবিতা গেয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, এই অপেক্ষার প্রহর শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন যখন করলেন, সমস্ত দিকে চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে উঠল, আলো ফুটে উঠল। মানুষের মধ্যে একটা অপেক্ষার যে কষা প্রহর ছিল, সেই প্রহর শেষ হতে লাগলো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তারিখ নিয়ে যদিও মতানৈক্য আছে, তথাপিও অধিকাংশ তারিখবিদ যারা আছেন, ইতিহাসবিদ যারা আছেন, তাদের মতে 23 এপ্রিল 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ আরবি হচ্ছে 12 রবিউল আউয়াল, এই মাসেই 12 তারিখেই আল্লাহ রাসূল এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করতেছেন, মুসনাদে আহমদের একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এখনো জন্মগ্রহণ করি নাই, আমি আমার আম্মাজনের পেটে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন, আমি তার পেটেই আছি। আমার মা স্বপ্নে দেখলেন যে তার শরীর থেকে একটা নূর বাহির হয়ে যার আলো শাম পর্যন্ত আলোকিত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আল্লাহ রাসূল এই দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে আসার পরে একটা নবজাতককে লালন পালন করা, তাকে দুগ্ধ পান করানো, এটা হচ্ছে সবচাইতে প্রধানতম কাজ। আরবদের কি প্রথা ছিল? আরবদের প্রথা ছিল তারা তাদের সন্তানগুলোকে দুগ্ধ পান করার জন্য, তারা নবজাতকদেরকে লালন পালন করার জন্য গ্রামের এলাকার মধ্যে পৌঁছে দিত, বা গ্রামের কোনো মহিলা দত্তক নিত দুধ পান করার জন্য, লালন পালন করার জন্য। এটা আরবদের প্রথা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আরবদের এই প্রথা কেন ছিল? যে এই প্রথার অনেকগুলো কারণ আছে। যে সেই সময় মক্কা যে শহর ছিল, শহরের আবহাওয়া ছিল খুব খারাপ, পরিবেশ ছিল খুব নষ্ট। শুধু এটাই নয়, সবচাইতে উপযুক্ত কারণ যেটা ছিল যে শহরের চেয়ে ভাষা ভালো ছিল গ্রামের। গ্রামে যখন একটা ছোট বাচ্চা বেড়ে উঠত, তখন তার ভাষা, তার জবান বেশি পরিষ্কার হতো, সে সুন্দর ভাষায় মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারত। এই জন্য তারা দত্তক দিত গ্রামের মহিলাদের কাছে এই মক্কা নগরীর বাচ্চাদেরকে। আর এই দত্তক নেওয়ার জন্য সব থেকে প্রসিদ্ধ যে গোত্রটি ছিল, সেই গোত্রটির নাম হচ্ছে বনি সাদ। বনি সাদ গোত্র সেই বছর, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন, সেই বছর ওই গোত্রের ভিতরে দুর্ভিক্ষ ছিল, কঠিন পর্যায়ের দুর্ভিক্ষ ছিল। এমন দুর্ভিক্ষর কারণে যেই মহিলাগুলো দুগ্ধ পান করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য শহরে যায়, তারা ছাড়াও নতুন নতুন অনেক মহিলা কাফেলায় যোগ দিল। কারণ তারা অভাবের তাড়নায়, খাদ্যর তাড়নায়, ক্ষুধার তাড়নায় তারা শহরে যাইয়া বাচ্চা নিয়ে কিছু পাওয়ার আশায় তারাও রওনা দিল। এদের মধ্যে একজনকার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা বলতেছেন যেই আমি যখন মক্কাতে গেলাম, একটি বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য যখন আমি মক্কায় গেলাম, তখনকার পরিস্থিতি ছিল আমার এলাকায় খুব দুর্ভিক্ষর কারণে আমি অনাহারে অর্ধাহারে দিন কাটাতাম। আমার স্তনে দুধ দেখা দিয়েছিল না। আমার নিজের কোলের সন্তান আব্দুল্লাহ পেট ভরে দুধ পান করতে না পারার কারণে কাঁদতে কাঁদতে অনেক সময় তাকে ঘুমিয়ে যেতে হতো। আমার উট না খেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছিল, দুধ দিত না। সবাই যখন কাফেলা নিয়ে চলে যাচ্ছে, আমি তাদের সঙ্গে চললাম, কিন্তু তাদের সঙ্গে আমি রওনা হতে পারলাম না, কারণ আমার উটনি ছিল বড় দুর্বল। তারা সবাই আগে মক্কাতে চলে গেল। যাওয়ার পরে সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে তারা দত্তক নিল। সবাই বড় বড় লোক, টাকা পয়সাওয়ালা, সম্পদশালী লোকদের সন্তানদেরকে দত্তক নিল দুধ পান করার জন্য। ইয়াতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম হিসাবে তারা ছেড়ে আসলো। তারা ভাবলো এই বাচ্চাটিকে যদি আমরা দত্তক নেই,
তার বাবা নাই, সে একজন এতিম, তার মা আমাদেরকে কি দিতে পারবে, এমন চিন্তা ভাবনা করে তারা সেখান থেকে চলে গেল। আমার ভাইয়েরা, মানুষের চিন্তা ভাবনায় এমন দুর্বলই হয়। কে জানবে যেই বাচ্চাকে তারা ছেড়ে আসলো সেই বাচ্চা দুজাহানের বাদশা হবে। কে জানে এই এতিম সন্তান সমস্ত মাখলুকাতের মধ্যে প্রিয় পাত্র হবে, সে যে রহমাতাল লিল আলামিন হবে, সে যে দুজাহানের বাদশা হবে। এরা সেটা বুঝতে পারে নাই। মানুষের জ্ঞান, মানুষের বিবেকটাই এমন দুর্বল। অনেক সময় মানুষ সিডিকলকে স্বর্ণভাবে কেনে আর স্বর্ণকে সিডিকল হিসাবে দূরে সরে দেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? অনেক সময় মানুষ কি করে, অন্ধকারকেই আলো ভাবে, আলোকেই অন্ধকার ভাবে। অনেক সময় মানুষ তার বুঝ ও বিবেক দিয়ে অপরাধকেই মানুষ সত্য ভাবে, ন্যায় ভাবে, আর ন্যায়কেই মানুষ অপরাধ ভাবে, বন্ধুকে শত্রু ভাবে আর শত্রুকে বন্ধু ভাবে। কারণ মানুষের আকল হচ্ছে সংকীর্ণ। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই স্বল্প আকল দিয়ে মানুষ কিছু বুঝতে পারে না, মানুষ চিনতে পারে না যে প্রকৃত শত্রু আমার কে, প্রকৃত বন্ধু আমার কে, এটাই বুঝতে পারে না। একজন হুজুর মানুষ যদি এলাকার মধ্যে আপনাকে আপনার সংশোধনের জন্য, আপনার ভালোর জন্য কিছু উপদেশ দেয়, আপনার কল্যাণের জন্য যখন উপদেশ দেয়, আপনার বিপরীতে আপনাকে লেগে যায়, আপনার চরিত্রের বিপরীত হয়ে যায়, আপনার চাল চলনের বিপরীত হয়ে যায়, সেদিন থেকে আপনি ইমাম সাহেবকে শত্রু ভাবা শুরু করে দেন। জোরে বলেন ঠিক না বেটি? আপনি লেনদেন করতেছেন, সুদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন বন্ধু, আপনি ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, আপনি জেনা ছাড়তে পারতেছেন না, ইমাম সাহেব আপনাকে ধরে ধরে বোঝাচ্ছে, আলেম ওলামারা আপনাদেরকে বোঝাচ্ছে, আর আপনি তাদেরকে শত্রু মনে করতেছেন। কারণ আমাদের আকলটাই এইরকম যে আমরা শত্রুকে আর বন্ধুকে এটাও বুঝতে পারি না। জোরে বলেন ঠিক না বেটি? কে ভাবতো সেই এতিম শিশু সারা জগতের ভিতরে তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হবে? তারা তো সে কারণে ছেড়ে চলে এসেছে। হালিমাতুস সাদিয়া তিনিও ভাবলেন এই এতিমকে নিয়ে আমি কি করব। কিন্তু কি করবে, আর কোনো বাচ্চা যখন পাওয়া গেল না, কোনো বাচ্চা যখন পাওয়া গেল না, তখন তার সম্মানে একটা আঘাত লাগলো। সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে, আমি যদি খালি হাতে যাই আমি কারে মুখ দেখাবো। এই চিন্তা করে এতিম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে হালিমাতুস সাদিয়া রওনা হলেন তার কবিলা, তার গোত্রের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা বর্ণনা করতেছেন, বক্তব্য দিচ্ছেন, আমি যখন মুহাম্মদ এই এতিম শিশুকে নিয়ে চললাম, কি আশ্চর্য ব্যাপার, আমি যখন তাকে বাসায় নিয়ে গেলাম, আমার ঘরের মধ্যে একটা সুঘ্রাণ, একটা বাসনা শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের উট এবং ভেড়াগুলো দুর্ভিক্ষর কারণে এলাকায় কোনো সবুজ ঘাস ছিল না, যেখানে তারা ঘাস খাবে এবং পানীয় পান করবে কোনো ব্যবস্থা ছিল না। এই এতিম শিশুকে আমাদের এলাকায় আনার সাথে সাথে প্রত্যেক দিন আমাদের ওটনি এবং আমাদের ভেড়া ছাগলগুলো পেট ভরে খাইয়া খাইয়া বাসায় ফিরে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। ছাগলগুলো এত পরিমাণ দুধ দেওয়া শুরু করলো, আমার ওটনি এমনভাবে দুধ দেওয়া শুরু করলো, আমরা দুই মানুষ, হারেসা এবং আমি সাদিয়া, হালিমাতু সাদিয়া, উভয়ে আমরা পেট পুড়ে খাইতাম, আমাদের আর কোনো অভাব ছিল না। আমার সন্তান আব্দুল্লাহ একাই যেখানে দুধ পেত না, একাই যেখানে দুধ পান করতে পারত না, কেঁদে কেঁদে ঘুমাইতে লাগতো প্রায়, সেই আব্দুল্লাহ ছায়ের হয়ে পেট ভরে দুধ পান করত। আর এই এতিম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে দুধ পান করত। জোরে কোন সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের ব্যাপার, মক্কা থেকে যখন আমি রওনা হলাম, শিশু মুহাম্মদকে নিয়ে যেই উটনি আমার সবার পিছনে পড়ে যেত, যেই উটনি সামনে এগুতে পারত না, বড় দুর্বল ছিল, এই উটনি আমার সঙ্গীদের সকলকে ছেড়ে সামনের দিকে রওনা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাথীরা বড় আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এই কি হালিমা সাদিয়ার সেই উটনিটাই না? এই উটনি তো বারবার বসে দম নেয়, বারবার আটকা পড়ে যায়, সব সময় পিছনে থাকে।
আবার কি হলো, এই উটনি কেন সবার সামনে ধরাধামে এগিয়ে চলছে? আমার ভাইরা কে জানে এই সাওয়ারিকে? সাওয়ারি যাই হোক, এই সাওয়ারির উপরে যে সাওয়ার আরোহণ করেছে তিনি যে দু জাহানের পয়গম্বর, এটা তো তারা জানতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সাওয়ারির আর সেই দুর্বলতা নাই, সাওয়ারি এখন সবল, সাওয়ারি এখন দুর্দমে চলছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন হওয়াটাই আমাদের জন্য রহমত এবং বরকতের। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজির কদম যেখানে পড়েছে সেখানে সুবাস আর সুফলায় ভরে গেছে, সবুজ শ্যামল হয়ে গেছে, বরকতে পরিপূর্ণ হয়েছে। নবীজির অস্তিত্ব আমাদের জন্য বরকতের, নবীজির অবস্থান আমাদের জন্য বরকতের, তার শিক্ষা, তার যে সুন্নাত, এটা আমাদের জন্য বরকতের, তার গোলামি করতে পারাটাও আমাদের জন্য বরকতের। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতের ভিতরে প্রেরণ করা হয়েছে একমাত্র বিশ্ববাসীর রহমতের জন্য, কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে শিশু নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এলাকায় এত দুর্ভিক্ষ, ওনার এই এতিম অবস্থায়, শিশু অবস্থায় পদার্পণ করার সাথে সাথে সেই জায়গা সজীবে পরিণত হলো। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নাই। জোরে বলেন আছে? উনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু কে আছে? ওনার রেখে যাওয়া কোরআনুল কারীম, ওনার রেখে যাওয়া বাণী, হাদিস শরীফ, ওনার রেখে যাওয়া সুন্নাহগুলো আমাদের মাঝে আছে। এখনও যদি কেউ আপন করে ভালোবাসে, নবীজির সুন্নাহকে মোহাব্বত করে, নবীজির অবস্থানকে মহব্বত করার মতো হবে, নবীজির হাদিসগুলোকে মহব্বত করে নবীকে দেখার মহব্বতের মতো হবে। নবীজির রেখে যাওয়া সম্পদ, আল্লাহ রাসূল বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়াতে চিরকাল থাকবো না, কিন্তু আমি আমার প্রতিনিধিত্ব রেখে যাচ্ছি। কারা সেই প্রতিনিধি? কারা সে প্রতিনিধি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামা ইকরাম, উম্মতের মধ্যে যারা উলামা ইকরাম তারা হবে আমার ওয়ারিস। আর ওয়ারিসদেরকে যদি সেই মন ভরে হৃদয় থেকে তাদের সান্নিধ্যে থাকা যায়, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়, তাহলে এখনও ওই যে হালিমাতুস সাদিয়া বরকতপূর্ণ হলেন, সৌভাগ্যবতী হয়ে গেলেন। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ সরে গেল, ঘাস গাজালো, উটনি এবং ভেড়াগুলো তৃপ্তি সহকারে ঘাস খাইতে লাগলো, এবং হালিমাতুস সাদিয়ার সন্তান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়ের হয়ে দুধ পান করলো। এই বরকত এখনো পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, বরকত পাওয়া যাবে কি যাবে না? এখনো যদি নবীজির সুন্নাতকে, নবীজির রেখে দেওয়া সম্পদ, নবীজির ওয়ারিস যারা উলামা ইকরামের সান্নিধ্য আপনারা থাকেন, তাদেরকে মোহাব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসেন, তাদের সঙ্গে কথা বলেন, তাহলে এখনো সেই মোহাব্বত, এখনো সেই বরকত আপনার বাড়িতে উঠবে। এই যে বৃষ্টি নাই, অনেকের ক্ষেতের ভিতরে পানি নাই, অনেকে হা করতেছে মরুভূমি বৃষ্টি, আর অনেক জায়গার ভিতরে বন্যায় সয়লাভ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে পানি নাই, এইগুলো সব কিছু আসবে হৃদয় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আজকে উলামা ইকরামদের কথা যদি আমি আপনাদের সামনে বলি, অনেকেই ভাববেন যে অনেক উলামা ইকরামের তো অনেক দোষ ত্রুটি আছে, তারা তো অনেকেই দেখা যায় যে বদ চরিত্রের আছে, অনেকেই গুনাহের কাজ করে। ভাই মনে রাখবেন, তারা একজন মানুষ, তারা মানুষ বাদে অন্য কিছু নয়। ভুল ভ্রান্তি গুনাহ খাতা সব আছে তাদের, কিন্তু তারা আলেম ওলামাকে আল্লাহর রাসূল মুহাব্বত করতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওয়ারিস বলছেন। এই কথাকে, আল্লাহর রাসূলের এই হাদিসকে সামনে নিয়ে আপনি ওলামা ইকরামকে ভালোবাসবেন, তার সান্নিধ্যে থাকবেন, অবশ্যই আপনার ব্যবসা বাণিজ্য, আপনার পারিবারিক শান্তি ফিরে আসবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে, আপনার ক্ষেত খামারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তার শৈশবকাল, তার কৈশোরকাল প্রশ্নবিদ্ধ ছিল না, একটা আঙ্গুল দেওয়ার মতন কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাকের অনেক ফয়সালা বোঝা বড়, অনেক কষ্টের। আল্লাহ পাকের অনেক ফয়সালা আমরা বুঝতে পারি না। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন, তখনই তার বাবাকে উনি হারিয়ে ফেলছেন। নবীজির বয়স যখন 6 বছর হলো, আম্মাজান আমেনাকে উনি হারিয়ে ফেললেন। নবীজির বয়স যখন 8 বছর হলো, তার দাদা আব্দুল মুতালিবকে হারালেন। এবার আল্লাহর রাসূল তার চাচা আবু তালেবের সঙ্গ দিলেন, আবু তালেবের কাছে থাকলেন। প্রশ্ন হলো, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, ফেরেশতাদের মধ্যে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, এই মানুষটাকে এতিম অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে কেন হারা লাগলো? 6 বছরে মাকে কেন হারা লাগলো? এবং 8 বছরে তার দাদাকে কেন হারা লাগলো? অনেক ব্যাখ্যা। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাটি, সেটা হলো এই এতিম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, চাল চলন এবং তার মধ্যে যত গুণের সমাহার হবে, এই গুণগুলো দেখে অন্য মানুষ যেন বলতে না পারে এটা তার বাবার শেখানো, এটা তার মায়ের শেখানো, এটা তার দাদার শেখানো, এমন কথা যেন বলতে না পারে। দেখেন প্রিয় মুসলিম ভাইরা, ভাই শোনেন, আমি আপনাদেরকে উঠতে বলবো, আমার মাথায় আছে, একটু পরে ইয়ে করেন। এখন বসেন। সম্মানিত মুহতারাম মুসাল্লিন ইকরাম, একটা ছোট্ট বাচ্চাকে আপনি কোলে নিলেন, কোলে নেওয়ার পর সেই ছোট্ট বাচ্চাটা হাসতেছে। অনেকেই বলে যে বাবার মতো হাসতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? তার সিরাতগুলো, তার মধ্য থেকে যে ভালো গুণগুলো বাচ্চাদের মধ্যে বাহির হয়, আমরা এগুলো বলি তার বাবার কাছ থেকে শিখেছে, তার বাবার মতো হয়েছে, তার মায়ের মতো হয়েছে, তার দাদার মতো হয়েছে। তার কাজগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহর রাসূলের সকল গুণগুলো যেন তার বাবার মতো, তার মায়ের মতো, তার দাদার মতো, এমনকি কোনো উস্তাদের মতো না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এভাবেই সাজিয়ে তুলছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে তার শৈশব অবস্থায় গুনাহমুক্ত জীবন যাপন করেছেন, তার যৌবন অবস্থায় তার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, এমন চরিত্রবান ছিল। আচ্ছা, যেই সমাজের ভিতরে গুনাহ আর গুনাহ, জিনা কোনো পাপ নয়, জিনা কোনো অপরাধ নয়, যেখানে শিরিক আর অন্যায়ের মধ্যে জর্জরিত এই জাহেলি যুগের কথা বললাম, সেইখানে চরিত্রে নিষ্কুলুষ পরিষ্কার এবং এত সুন্দর একজন মানুষ থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, ইনি আল্লাহর পয়গম্বর ছাড়া অন্য কারোর পক্ষে এই সমাজের ভিতরে এত পবিত্র থাকা সম্ভব হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স বেড়ে উঠলেন, যখন যুবক হলেন, তখন উনি অনেক পেশা শুরু করে দিলেন। কারণ উনি ওনার চাচার সঙ্গে বাহির হয়, চাচার সঙ্গে বেড়ায়। একজন যুবক মানুষ যারা আমরা উঠতি বয়সের, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা আছে। আপনি আপনার বাবার বোঝা হয়ে বাড়িতে বসে থাকবেন না, লেখাপড়া করেন, ভালো কথা। নবীজি চাচার বোঝা হয়ে থাকতে চায় নাই, উনি অনেকেরই ছাগল চড়িয়েছেন, এই পেশা অবলম্বন করেছেন, কর্ম অবলম্বন করেছেন, ব্যবসা বাণিজ্যে উনি যোগদান করেছেন। খুয়াইলিদের কন্যা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যকে উনি শাম পর্যন্ত এই ব্যবসা বাণিজ্য করেছেন। সব শেষে সংক্ষিপ্ত, যেহেতু জুমার বয়ানে কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা হচ্ছে, পরিশেষে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, আপনার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই। অনেক মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলে, এমন লোক এই সমাজে আছে না নাই? বদ্দিনী, তারা নিজেদেরকে নাস্তিক মন মানসিকতায় নিজেদেরকে বেড়ে তোলে। তারা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই তো কিছুদিন আগে একজন পুলিশের অফিসার ছিল, সেই অফিসার তার স্ট্যাটাসের মধ্যে লিখেছিল, সে ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো এটা বলেন নাই, কয় মুহাম্মাদের অনেক দিক প্রশ্নবিদ্ধ, তার মধ্যে উনি এতগুলো বিয়ে করছে, এটা আমার বুঝে আসে না। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুলঙ্গার, সে যৌবনকামী কামভাবী মানুষ ছিল, এমন কথা, এমন কটূক্তিপূর্ণ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমাদের এই দেশের অনেক পুলিশ, অনেক মাতাওয়ালা, অনেক লোকেই বলেছে, অনেক ব্লগাররাই লিখেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জবাব দিতে চাই, একজন যুবক
যুবক মানুষ সে যদি কাম মনোভাবী হইতো, তাহলে যখন প্রথম বিবাহ করতেছেন, জীবনের যৌবনকালের প্রথম যে বিবাহটা করতেছেন, সেই নারীর তখন বয়স ছিল 40 বছর। জোরে বলেন ঠিক না বেটি? 40 বছরে একজন মহিলা প্রায় বৃদ্ধ হয়ে যায়, এইরকম একজন মহিলাকে সে বিয়ে করেছে। আর যতদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, ততদিন উনি অন্য কোনো বিয়ে করেন নাই। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাদিজার সঙ্গে বিবাহ হয়, নবীজির বয়স 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার সমস্ত সম্পর্ক হয়ে যায় 10 বছর পর্যন্ত সংসার করে। খাদিজার বয়স তখন হয় 60 বছর, নবীজির বয়স প্রায় 50 বছর। নবীজির বয়স যখন 50 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর আর খাদিজার বয়স 65 বছর, তখন খাদিজা ইন্তেকাল করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে কয়েকটি বিয়ে করে। আমি বোঝাতে চাই, নবীজির বয়স যখন 50 বছর, তার যৌবনকাল আছে না গেছে? জোরে বলেন, তার যৌবনকাল আছে না গেছে? পূর্ণ যৌবনকাল একজন বৃদ্ধা মহিলাকে সঙ্গে নিয়ে তার লাইফ তিনি কাটিয়েছিলেন। আর আজও তোমরা এই সমস্ত কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা বিবাহের ভিতরে এক একটা হিকমত ছিল, ইসলামের এক একটা নিদর্শন ছিল। দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর 9 বছর নবীজির সঙ্গে সঙ্গ লাভ করছেন, কিন্তু আল্লাহ পাক তার ব্রেন এত পরিষ্কার ছিল, তার জবান এত সুন্দর ছিল, পৃথিবীর বুকে সব থেকে বেশি হাদিস আল্লাহর রাসূলের পক্ষ থেকে বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক একটা বিবাহের এক একটা রাজনৈতিক কারণ ছিল এবং এক একটা ধর্মীয় কারণ ছিল। এই কারণগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি এই দিক আর বাড়াতে চাই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিশেষে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয় এবং আল্লাহ রাসূল এখন নবুয়তি পেতে চলছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ রাসূল কিভাবে নবুয়তি পাচ্ছেন এবং নবুয়ত থেকে হিজরত পর্যন্ত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ।